প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল অভিষেক ব্যানার্জি, কিন্তু এতদিনে সিবিআই বা ইডি কেউ অভিষেকের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেনি। কিন্তু কলকাতার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, সেখানে বিস্ফোরক দাবি করা হয়েছে। 2017 সালে অভিষেক ব্যানার্জির কর্মচারী কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন এজেন্টদের কাছ থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন। সেই টাকা অভিষেক ব্যানার্জি দাবি করেছে জানিয়ে চার্জশিটে দাবি করা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র সুজয় কৃষ্ণ ভদ্রের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন নিয়োগ দুর্নীতির ঘুষের টাকা দিতে। কুন্তল ঘোষের কর্মচারী অরবিন্দ রায় বর্মন বৈঠকের সমস্ত কিছু রেকর্ড করেছিলেন তার মোবাইল ফোনে। পরে সেই অডিও তিনি ট্রান্সফার করেন ল্যাপটপে, যা পরবর্তীতে তদন্তের সময় সিবিআই এর হাতে আসে। চার্জশিটে দাবি করা হয়েছে বেআইনি সমস্ত নিয়োগ পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে সুরক্ষিত করা হতো। পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার যে ফাঁক ছিল, সেখানে মাধ্যম হিসেবে কাজ করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্র জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা বেআইনি নিযুক্তদের জন্য দাবি করেছেন, কিন্তু সুজয় ভদ্র জানান প্রার্থীরা 6,50,000 টাকা করে দিয়ে দিয়েছে, আর টাকা তোলা সম্ভব নয়। তখন অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দেন, টাকা না দিলে তিনি হয় ওই প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন, না হলে বহু দূরে তাদের যাতে পোস্টিং হয় তাই করবেন। চার্জশিটে আরও দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ পরিকল্পনা করেছিলেন আরও প্রায় 2000 প্রার্থীর থেকে টাকা তোলার। অন্তত 100 কোটি টাকা তুলে তা পার্থ চট্টোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দিতে হবে বলে। এই বিষয়ে ফিরদৌস শামীম জানান, এই গোটা তদন্ত যদি সঠিক পথে করতেই হয়, তার জন্য এই নিয়োগ দুর্নীতিতে যারা যুক্ত অতি প্রভাবশালী তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে, সেই সঙ্গে তাদের প্রত্যেককে কাস্টাডিতে আনতে হবে। কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শোনাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতির তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে। রীতিমতো বলা যায় যে বেশ চাঞ্চল্যকর তথ্য। সিবিআই ইডি দীর্ঘদিন ধরে তদন্ত করছিল, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ইতিমধ্যেই অস্বীকার করেছেন যে কোথাও মিডিয়া, এক অংশের মিডিয়া ভুল তথ্য দিচ্ছে বলে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি প্রথমেই বলি, সৌমেন নন্দীর মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যেহেতু আর্থিক লেনদেন রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবে ইডি সেখানে তদন্তভার গ্রহণ করেন এবং ইডি তদন্ত করেন। এখন সিবিআই ইডি উভয়ই তদন্ত করছেন। ইডি একটি প্রেস রিলিজ করেন। ইডি প্রেস রিলিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সুজয় কৃষ্ণ ভদ্রের নাম এবং লিপস অ্যান্ড বাউন্সের নাম আমরা দেখতে পাই। পরবর্তীতে দেখি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জেলবন্দি হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়, ভোটের আগে ডাকা হয়। তারপরে দেখি বেশ কিছুটা নিশ্চুপতা। আজকে আবার এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে সিবিআইয়ের তৃতীয় চার্জশিটের কথা আপনি বলছেন। দেখুন, আমি মনে করি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্ত সঠিক করতে গেলে এবং এই আপনি যদি বলেন ট্রায়াল পর্ব, সেটা সঠিক করতে গেলে যারা যারা অতি প্রভাবশালী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকটা তদন্তের আওতাধীন করতে হবে এবং তাদের প্রত্যেকের কাস্টাডিতে নিতে হবে। কেন কাস্টাডিতে নিতে হবে? তার দুটো কারণ। এক, যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করার ক্ষমতা রাখেন তারা। দ্বিতীয় হচ্ছে, যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারেন। যেহেতু বর্তমানে রাজ্যের শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃতীয় দফায় চার্জশিট পেশ করেছে সিবিআই। কলকাতার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিট পেশ করেছে তারা, এবং এই চার্জশিট পেশ করতেই কার্যত রাজনৈতিক মহলে একেবারে সাড়া পড়ে গেছে। তার কারণ, এই চার্জশিটে নাম উল্লেখ করা হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তার কারণ, চার্জশিটে সিবিআই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে, তার আগে কোনো রকম ডেজিগনেশন বা কোনো রকম পদবি বা পদাধিকারী এই ধরনের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। সিবিআইয়ের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিটের 17.10 নম্বর কলামে উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল এবং টাকা তোলা হয়েছিল, সেই টাকার সেখান থেকে 15 কোটি টাকা
অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর কাছে দেওয়ার জন্য দাবি করেছিলেন। এইরকমই সিবিআইয়ের কাছে একটি অডিও বা কথোপকথন, মোবাইলে রেকর্ড করা একটি অডিও কথোপকথন তাদের তদন্তের সময় হাতে এসেছে। সেখানে সেই কথোপকথনে এরকমই বিষয় রয়েছে বলে সিবিআইয়ের তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে 2017 সালে কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের এক কর্মচারী এবং আরও একজন সুরজিৎ চন্দ নামে এক ব্যক্তি এবং অরবিন্দ রায় বর্মন নামে কুন্তল ঘোষের এক কর্মচারী সেখানে হাজির হয়েছিলেন কালীঘাটের বাড়িতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তারা যে টাকা সংগ্রহ করছেন সেই টাকা দেওয়ার জন্যই কালীঘাটের কাকুর বাড়িতে গেছিলেন কুন্তল ঘোষ সহ অন্যান্যরা। সেখানে তাদের মধ্যে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পুরো বিষয়টি রেকর্ড করেছিলেন কুন্তল ঘোষের এক কর্মচারী অরবিন্দ রায় বর্মন। পরবর্তীতে মোবাইলে রেকর্ড করা সেই কথোপকথন ল্যাপটপে ট্রান্সফার করা হয়েছিল, ল্যাপটপে তুলে রাখা হয়েছিল। সেই ল্যাপটপের সেই কথোপকথন সম্প্রতি সিবিআইয়ের হাতে এসেছে। সেখানেই সিবিআই চার্জশিটে দাবি করেছে এইরকমই বিস্ফোরক দাবি, যেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের কাকুর কাছে 15 কোটি টাকা দাবি করেছেন। যদিও কালীঘাটের কাকু তিনি বলছেন কথোপকথনে যে ইতিমধ্যেই ওই সমস্ত প্রার্থীরা প্রায় 7 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে, তাদের থেকে আর টাকা চাওয়া সম্ভব নয়। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি পুলিশ দিয়ে ওদের গ্রেপ্তার করিয়ে দেবেন অথবা তাদের চাকরি বাতিল করাবেন বা দূরে কোথাও পোস্টিং করিয়ে দেবেন, এরকমই হুঁশিয়ারি বা হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিও টেপের কথোপকথন থেকে জানা যাচ্ছে যে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা একটা এবং কালীঘাটের কাকু এরা একটা পরিকল্পনা তৈরি করেছিলেন, যেখানে বলা হচ্ছে যে তাদের পরিকল্পনা ছিল 2000 চাকরি প্রার্থীর থেকে মোটা টাকা তুলে অন্তত 100 কোটি টাকা সংগ্রহ করা, যেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য এদেরকে 20 কোটি টাকা করে বখরা দেওয়া হবে এবং বাকিটা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ কালীঘাটের কাকু এদের নিজেদের মধ্যে ভাগ হবে। সেখানে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ফাঁক ছিল, সেই ফাঁকে বলা যায় যে সেই ফাঁকটা বোঝানোর কাজ করতেন কালীঘাটের কাকু বা কোথাও একটা মাধ্যম হিসেবে কাজ করতেন তিনি। এবং এই সমস্ত অবৈধ চাকরি প্রার্থী যারা অবৈধ পথে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের বৈধ করার কাজ করা হতো পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে। তিনি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন, অন্যদিকে মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, এদেরকে দিয়ে এই চাকরি বৈধ করা হতো বলে ওই চার্জশিটে দাবি করা হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম উল্লেখ করা হয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তাও সুস্পষ্ট নয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি ইতিমধ্যেই সাংবাদিক একটি প্রেস রিলিজের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও মেলাইন করার জন্য এই ধরনের সম্পূর্ণ ভুয়ো দাবি করা হচ্ছে। আগামীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে চার্জশিট পেশ করেছে সিবিআই স্পেশাল কোর্ট এবং প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সর্বত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির এই মামলা বিচারাধীন রয়েছে। আপাতত এই চার্জশিট সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু আদালতে পরবর্তীতে কি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।